যুদ্ধে এবার সরাসরি জড়িয়ে গেল চীনের নাম। ওদিকে থামানোই যাচ্ছে না ইরানকে। কি এক জাদু বলে যেন দুমড়ে মুচড়ে দিচ্ছে সবকিছু। কি যুদ্ধের মাঠ, কি কূটনীতি, সবখানেই ছক্কা হাঁকাচ্ছে খামেনির দেশ। একদিকে ইরানের রুক্ষ মাটিতে মরে পড়ে থাকছে ভয়ঙ্কর মার্কিন যুদ্ধ বিমান, অন্যদিকে খবর হলো এবার ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরিতে সরাসরি সহায়তা করছে চীন। পশ্চিমের সমস্ত হিসাব নিকাশ উল্টে দিয়ে চলমান যুদ্ধে এবার ঘি ঢালছে চীন। এতদিন যা ছিল নিছক গুঞ্জন, ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের বোমা ফাটানো বিশ্লেষণে, তা এখন ওয়াশিংটন আর তেল আবিবের জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত 28শে ফেব্রুয়ারি থেকে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর যখন পেন্টাগন আত্মতুষ্টিতে ভুগছিল যে ইরানের অস্ত্র ভাণ্ডার তলানিতে ঠেকেছে, ঠিক তখনই দৃশ্যপটে ড্রাগনের ভয়ঙ্কর এন্ট্রি ঘটেছে। রাসায়নিক বোঝাই একাধিক জাহাজ সোজা গিয়ে ভিড়ছে ইরানের বন্দরে। মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইন্সের জাহাজগুলো একেবারে হলিউডি থ্রিলারের কায়দায় নিজেদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা AIS বন্ধ রেখে ভুয়া গন্তব্য দেখিয়ে এবং নাম পরিবর্তন করে আন্তর্জাতিক নজরদারিকে বুড়ো আঙুল দেখাচ্ছে। চীনের ঝুহাই শহরের গাওলান বন্দর থেকে আসা এই জাহাজগুলোতে রয়েছে সোডিয়াম পারক্লোরেট, যা কঠিন জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির ব্রহ্মাস্ত্র। বিশ্লেষকদের মতে গোলবান ও জাইরান নামের জাহাজগুলোর এই চালান দিয়ে অনায়াসেই প্রায় 785টি অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলতে পারবে তেহরান। এর মানে হলো আরও অন্তত 1 মাস প্রতিদিন 10 থেকে 30টি করে ক্ষেপণাস্ত্র বৃষ্টির জন্য ইরান পুরোপুরি প্রস্তুত। বেইজিং মুখে যতই সামরিক সহায়তার কথা অস্বীকার করুক না কেন, বাণিজ্যিক মোড়কে তারা যে আসলে ইরানের হাতের পেশি শক্ত করছে এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক জটিল ভারসাম্য তৈরি করছে, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। ওদিকে পেন্টাগনের হাঁকডাক আর রণক্ষেত্রের বাস্তবতার মধ্যে যে আকাশ পাতাল ফারাক, তা খোদ মার্কিন গোয়েন্দাদের রিপোর্টেই ফাঁস হয়ে গেছে। হোয়াইট হাউস আর মার্কিন প্রতিরক্ষা দপ্তর গলা ফাটিয়ে দাবি করছিল তারা গত 5 সপ্তাহে ইরানের 11,000 জায়গায় বোমা বর্ষণ করেছে, গুড়িয়ে দিয়েছে 2/3 ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি বারবার বলছিলেন ইরানের হামলা 90% কমে গেছে, কিন্তু দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন আর মার্কিন গোয়েন্দাদের চমকে দেওয়া রিপোর্ট বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। বোমাবর্ষণের কয়েক ঘন্টার মধ্যেই জাদুর মতো ফের মাথা তুলে দাঁড়াচ্ছে ইরানের ভূগর্ভস্থ মিসাইল ফ্যাক্টরিগুলো। আবার পুরো দমে শুরু হয়ে যাচ্ছে উৎপাদন। অর্থাৎ আমেরিকা যতই দাবি করুক, বাস্তবে ইরানের অস্ত্র ভাণ্ডারে কোনো টান তো পড়েইনি। উল্টো বিকেন্দ্রীকৃত এই উৎপাদন ব্যবস্থা রীতিমতো ঘোল খাইয়ে ছাড়ছে মার্কিন বোমারু বিমানগুলোকে। ইরান প্রমাণ করে দিচ্ছে তাদের কাছে এখনও পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র এবং নিখুঁত উৎক্ষেপণ ব্যবস্থা অক্ষত রয়েছে। আর এই যুদ্ধের সবচেয়ে বড় ট্র্যাজেডি বা আমেরিকার জন্য সবচেয়ে বড় লজ্জার অধ্যায় হয়ে উঠেছে তাদের নিজেদের আকাশ সীমার অহংকার ধুলোয় মিশে যাওয়া। যে আকাশ এতদিন ছিল মার্কিন যুদ্ধ বিমানের অবাধ বিচরণ ক্ষেত্র, সেই আকাশই এখন তাদের জন্য মৃত্যু ফাঁদ। ইতোমধ্যে অন্তত 7টি অত্যাধুনিক মার্কিন সামরিক উড়োজাহাজ ধ্বংস হওয়ার খবর বিশ্ব গণমাধ্যমগুলোতে তোলপাড় ফেলেছে। দক্ষিণ পশ্চিম ইরানে ভূপাতিত হয়েছে অহংকারের প্রতীক F-15E যুদ্ধ বিমান। কুয়েতে ধ্বংস হয়েছে A-10 ফাইটার এবং ক্ষতিগ্রস্ত হয়েছে CH-47 চিনুক হেলিকপ্টার। ইরাকের আকাশ সীমায় ছাই হয়েছে KC-135 রিফুয়েলিং বিমান, যেখানে 6 মার্কিন ক্রু প্রাণ হারানোর খবর বেরিয়েছে। খোদ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলায় রানওয়েতেই পুড়ে অঙ্গার হয়েছে E-3 সেন্ট্রি বিমান। এমনকি বাদ যায়নি খোদ F-35 এর মতো রাডার ফাঁকি দেওয়া স্টেলথ ফাইটারও, যাকে জরুরি অবতরণ করতে হয়েছে। এর চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে নিখোঁজ মার্কিন পাইলটদের নিয়ে। ইরানের মাটিতে আছড়ে পড়া F-15E বিমানের এক পাইলট এখনো নিখোঁজ। সেই পাইলটকে ছোঁ মেরে তুলে আনতে 2টো ব্ল্যাক হক হেলিকপ্টার পাঠিয়েছিল আমেরিকা, কিন্তু পাহাড়ি বাজ পাখির মতো ওঁত পেতে থাকা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই ব্ল্যাক হকগুলোতেও এমন ঝাঁঝরা করে গুলি চালিয়েছে যে তারা রীতিমতো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। পাইলট নিখোঁজের এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ। আমেরিকার এক নিখোঁজ পাইলটের মায়ের আকুল আহ্বানের জবাবে
পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক মাধ্যম এক্সে রীতিমতো কড়া জবাব দিয়ে বলেছে, ট্রাম্পের অধীনে থাকার চেয়ে ইরানি হেফাজতে তার ছেলে বেশি নিরাপদে থাকবে। একজন সভ্য ও মুসলিম জাতি হিসেবে তারা বন্দীদের সম্মান করতে জানে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্ফালন আর বাগাড়ম্বর থামছেই না। একদিকে হোয়াইট হাউসের ক্রস হল থেকে তিনি যুদ্ধ বিমান খোয়ানোর কথা স্বীকার করছেন, অন্যদিকে দম্ভ ভরে বলছেন এর কোনো প্রভাব নাকি সমঝোতার আলোচনায় পড়বে না। 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী না খুললে ইরানের নরক নামিয়ে আনার চরম আলটিমেটামও ট্রুথ সোশ্যালে দিয়ে বসেছেন তিনি। কিন্তু ইরান যেন এসব হুমকিতে থোড়াই কেয়ার করছে। পশ্চিম এশিয়ার এই যুদ্ধ থামাতে পাকিস্তান, সৌদি আরব, মিশর ও তুরস্ক মিলে যখন মধ্যস্থতার জোর চেষ্টা চালাচ্ছে, তখন ইরান সোজা সাপটা জানিয়ে দিয়েছে আমেরিকার সাথে কোনো আলোচনা নয়। ওয়াশিংটনের দেওয়া 15 দফা যুদ্ধবিরতির শর্ত স্রেফ ছুঁড়ে ফেলে দিয়েছে তেহরান। তারা জানিয়ে দিয়েছে আমেরিকার কোনো দাবি গ্রহণযোগ্য নয়, তাই পাকিস্তানের মাটিতে মার্কিন প্রতিনিধিদের সাথে এক টেবিলে বসার প্রশ্নই ওঠে না। সবার মনে এখন একটাই প্রশ্ন, ইরান এই অসাধ্য সাধন করছে কিভাবে? F-35 বা F-22 মতো রাডার ফাঁকি দেওয়া স্টেলথ বিমানকে আকাশ থেকে নামিয়ে আনার এই জাদু মন্ত্রের পেছনে রয়েছে এক গভীর আন্তর্জাতিক সমীকরণ। পশ্চিমা অবরোধের মধ্যেই ইরান নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাবর 373-কে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা এখন মার্কিনীদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে রাশিয়া ও চীনের প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ মদত। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে শাহেদ ড্রোন দেওয়ার বিনিময়ে ইরান হয়তো পেয়ে গেছে রাশিয়ার S-400 এর মতো অত্যাধুনিক রাডার ও সারফেস টু এয়ার মিসাইল প্রযুক্তি। এর সাথে যুক্ত হয়েছে চীনের উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি, যা স্টেলথ বিমানের সিগন্যাল জ্যাম করে তাদের সেন্সর অন্ধ করে দিতে সক্ষম। অর্থাৎ আকাশে মার্কিন বিমানের পতন শুধু ইরানের একার কৃতিত্ব নয়, এর পেছনে রয়েছে মস্কো আর বেইজিংয়ের এক অদৃশ্য জোটবদ্ধ শক্তির নিখুঁত খেলা। আজ পুরো মধ্যপ্রাচ্য আক্ষরিক অর্থেই একটা জীবন্ত বারুদের স্তূপ। যুদ্ধ শুধু তেহরান বা ওয়াশিংটনে আটকে নেই, এর আঁচ ছড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাত, ইরাক, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, ওমান, সাইপ্রাস, সিরিয়া এবং লেবাননে। ইসরায়েলের তেল আবিবে কিরিয়া সামরিক ঘাঁটির কাছে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার ওয়ারহেডের জোড়া আঘাত, রামাত গানে ধ্বংস হওয়া গাড়ি। আবার অন্যদিকে ইরানের খুজেস্তান প্রদেশে ফজর 1, ফজর 2, রেজাল এবং আমির কবিরের মতো পেট্রোকেমিক্যাল কারখানাগুলোতে মার্কিন ইসরায়েলি পাল্টা হামলা সবকিছুই প্রমাণ করছে যুদ্ধ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক মার্গারেট ম্যাকমিলানের সেই সতর্কবাণী আজ আবার ফিরে আসছে। 1914 সালে আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দকে হত্যার মতো একটা সামান্য ঘটনা যেমন প্রথম বিশ্বযুদ্ধ বাঁধিয়েছিল, আজকের এই নিখোঁজ মার্কিন পাইলট আর পরাশক্তিগুলোর ইগোর লড়াই কি তৃতীয় বিশ্বযুদ্ধের সেই স্ফুলিঙ্গ হতে যাচ্ছে? আমেরিকা তার হারানো সম্মান ফিরে পেতে মরিয়া, আর ইরান প্রমাণ করে দিয়েছে তাদের মাটিতে পা রাখা মানেই মৃত্যুকে আলিঙ্গন করা। ট্রাম্পের হুঙ্কার আর চীনের নীরব হাসির এই স্নায়ুযুদ্ধে পৃথিবী আজ এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। অহংকারী পরাশক্তিগুলো দম্ভ চূর্ণ করে ইরান বারবার যে বার্তা দিচ্ছে ইরানের মাটিতে আসার ভুল স্বপ্নেও ভেবো না, সেটা যেন এবার রণাঙ্গনের সবচেয়ে বড় শক্তি।